আজকে তো একটা আমাদের জয়েন্ট স্টেটমেন্ট যাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। এছাড়া আমরা ওসমান হাদির এই ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তাদের ওসমান হাদির পরিবারের আহ্বানে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব। এটা আমরা সিদ্ধান্ত বিভিন্ন জায়গায় আছে এবং মিডিয়া থেকে শুরু করে নানান ছদ্মবেশে যে আনতে আওয়ামী লীগ আসছে, সরকারকে এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আর বাকিটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা বলেছি, কোর্টপাড়ায় বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মতাদর্শীপন্থী কিন্তু সংগঠন রয়েছে, তারা যাতে তাদের সংগঠনকে তাদের মতাদর্শী লোকদেরকে মোবিলাইজ করায়। কারণ এটা শুধু এনসিপি এককভাবে সম্ভব না, বা ফলে সবাইকে শুধু শুধু রাজনীতির মাঠে নয়, এই যে বিভিন্ন সেক্টর, আমি এটাকেই বারবার গুরুত্ব দিচ্ছি। কারণ সম্মতি তৈরি করা হচ্ছে অন্য জায়গায়, কোর্টে তৈরি করা হচ্ছে, মিডিয়াতে তৈরি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে। ফলে এইসব জায়গায় সাংস্কৃতিক জায়গায় তৈরি করা হচ্ছে, এইসব জায়গায় আওয়ামী লীগকে অবশ্যই প্রাথমিকভাবে আওয়ামী লীগকে আরও বেশি সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ভারতকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই তিনটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে, আমরা মনে করি যে নির্বাচন সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই তিনটা জিনিস আমাদের অবশ্যই করা লাগে। আজকেও ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম আছে আমাদের পক্ষ থেকে, হাসান সেখানে গিয়েছেন। আমরা অন্য দলগুলোকে বেশি বলেছি, ওসমান হাদির পরিবার থেকেও ওনারা বলেছেন। আমরা সম্মিলিতভাবে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব এই বিষয়ে। আজকে তো একটা আমাদের জয়েন্ট স্টেটমেন্ট যাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। এছাড়া আমরা ওসমান হাদির এই ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তাদের ওসমান হাদির পরিবারের আহ্বানে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব। এটা আমরা সিদ্ধান্ত। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়। কিন্তু আমরা তো সেটা হতে দেব না। ফলে আমরা মনে করি পরিবেশ, আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে। ধন্যবাদ।